কত পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে এটা আসলে এখনো কেন পারফেক্টলি বলা হচ্ছে না, এটা সবার আগে বলা উচিত ছিল। এটা আপনার কি মনে হচ্ছে? আমরা দুইটা পর্যন্ত যখন বলা হয়েছিল তখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পেয়েছি, কিন্তু এটা কেন আগে সম্পূর্ণ নিশ্চিতভাবে প্রকাশ করা হচ্ছে না, এটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে। গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্ন মত প্রকাশ করবে, বিভিন্ন জনের বিভিন্ন মত থাকবে, বাট সিস্টেম যেটা করবে সেটা হয়তো আমাদেরকে মেনে নিতে হবে, বা সেটা মেনে না নিলে আমরা কথা বলতে পারি। এখন আপনার প্রশ্নে যাওয়ার আগে আমি দুটা জায়গায় একটু টাচ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমি যে অতীতে একটু আগে কথা যে ধৈর্যের কথা বলেছিলাম, ধৈর্য বলতে আমি এটা বুঝাইনি যে মির্জা আব্বাস সাহেব খুব পাওয়ারফুল, উনি কিছু করছেন না, রিস্ট্রেন করছেন, তা না। মানে যে কোনো মানুষের বেলায় আমি ব্যক্তিগতভাবে মনে করি যেভাবে ওই আসনটাতে যেভাবে কথা কাটাকাটি হয়েছে এবং যেভাবে বিশেষ করে মির্জা আব্বাস সাহেবকে যেভাবে স্টিগমাটাইজ করা হয়েছে উইদাউট এনি প্রুফ, অ্যান্ড আমি মনে করি একটু মানহানি করো। তো সেই জায়গাটার থেকে ইলেকশনের জন্য এবং বিএনপির রাজনীতির বৃহত্তর স্বার্থে উনি যেভাবে নিজেকে রিস্ট্রেন করেছেন বা আইনগত দিকটা উনি দেখেননি, সেই জায়গাটাতে আমি মনে করি যে উনি যথেষ্ট ধৈর্যের ধারণ দিয়েছেন। আপনি বলছেন এটা মানহানি, কারণ উনি এনসিপির পক্ষ থেকে উনি বলছিলেন যে একটি শব্দ ব্যবহার করা হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে, যেটি তার জন্য অসম্মানজনক ছিল। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু সেটা যদি ইলেকশন কমিশন করতে পারে সেক্ষেত্রে আমি বলবো উনিও ধৈর্য ধারণ করেছেন, কিন্তু ধৈর্য ধারণ দুজনই করেছেন এবং দুজনই কন্টেস্টিং ক্যান্ডিডেট যথেষ্ট। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি জীবনের প্রথম ইলেকশন করার হিসাবে আই থিঙ্ক হি হ্যাজ ডান ভেরি ওয়েল, খুব ভালো করেছেন। আর অন্য জায়গায় পার্টিসিপেশনের কথাটা যখন আপনি বললেন, আমরা যদি বিগত তিনটা ইলেকশন যদি দেখি, তিনটা ইলেকশনে আমাদের মানে ভিন্ন ধরনের অভিজ্ঞতা। এটা এভাবে বলতে পারি, আমি আমার কাছে যেটা মনে হয়েছে, আমি তো যে ভোট দিতে গিয়েছি, আমার এলাকায় যেভাবে ভোট হয় আজকে সেভাবে ভোট হয়নি। আমি ঢুকেছি, ভোট দিয়েছি, চলে এসেছি। এবং মহিলা কেন্দ্রেও আমার স্ত্রী ঢুকেছেন, ভোট দিয়েছেন, চলে এসেছেন। কিন্তু অতীতে এরকম অভিজ্ঞতা ছিল না, বা অতীতে আমরা দেখিনি। অতীতে আমরা সবসময় লাইন দেখেছি, ঠিক আছে? এখন লাইনটা দেখে দেখে বোধহয় আমরা অনেকে মনে করতে পারি যে পার্টিসিপেশন কম। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে বটল নেকটা ছিল না, আটকায় রাখার ইয়েটা ছিল না, বা ভিতরে কাজ পুরোপুরিভাবে হচ্ছিল, যার জন্য জ্যামটা ছিল না। হ্যাঁ, সেই কারণে অনেকে মনে করতে পারে যে পার্টিসিপেশন কম। বাট 12টার দিকে পত্রিকায় বা মিডিয়াতে যেইটা আসছে যে 32 পয়েন্ট সামথিং, লাস্ট দুইটা বাজে এসেছে 47%। সো 47% কিন্তু কম না, রাইট? আমি যদি তুলনা করি, 91-এ এন্টায়ার পার্টিসিপেশন ছিল 55%, 96-এ ছিল অলমোস্ট 75%, আর 2001-এ ছিল 74%। সো কেন এখন পার্সেন্টেজ ডিক্লেয়ার করছে না, এটা আমি বলতে পারবো না। তবে আই থিঙ্ক ইটস এ সায়েন্টিফিক এবং ম্যাথমেটিক্যাল ইয়ে। আমরা যদি এখন ভোট কাউন্ট করি, কতগুলি ভোট হয়েছে, যেরকম আপনারা মিডিয়ারা এখন আপনাদের চ্যানেলে আপনারা ধরেন 150টা আসনের কথা বলেছেন, অন্য আরেকটা চ্যানেলে হয়তো বা বলেছে 170টা, আরেকটা চ্যানেলে হয়তো বা বলেছে 120টা। সো আপনারা চ্যানেলেই যদি আপনারা ভোট যেটা আপনারা দেখাচ্ছেন এতটা পেয়েছে, ওইটা দিয়ে যদি আপনারা কাউন্ট করেন, আপনারাই একটা অ্যাভারেজ আনতে পারবেন। সো সিইসি যখন এখনো অফিসিয়ালি ডিক্লেয়ারই করে নাই, পার্সেন্টেজটা সে যখন টেনে নিয়ে আসবে হয়তো সে করবে। আর আপনারা যখন আনঅফিসিয়ালি এখন টেনে আনছেন, আপনারা হয়তো চাইলে একটা পার্সেন্টেজ দিতে পারেন, কিন্তু কেন করছে না এটা যার যার প্রসেস। আপনারা এখন কেন করছেন না সেটা আমিও প্রশ্ন করতে পারি। করছে না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু পার্সেন্টেজটা যদি কেউ জানতে চায়, আমার মনে হয় যে কেউ ওই ম্যাথমেটিক্সটা করলে, অঙ্কটা করলে, এটা মনে হয় এই প্রশ্নটা মনে হয় একটা শঙ্কা থেকে এসেছে। আমি বিগত নির্বাচনের কথা যদি বলি, দ্বাদশ জাতীয় নির্বাচন যখন চলছিল তখন দিনের মধ্য সময়ে গিয়ে একটি পার্সেন্টেজ বলা হয়েছে, হুট করে সেটা বাড়িয়ে বিকেল নাগাদ সিইসি ঘোষণা করেছে, যেটার একটা ব্যাপক ডিফারেন্স ছিল। সেটা নিয়ে যখন প্রশ্ন তৈরি হয়েছিল, এ কারণেই মনে হয় একটা সংশয়ের সৃষ্টি হয়েছে এই বিষয়ে। হ্যাঁ, যদি সেই কাজটাই আবার করা হয়, আবার সংশয় হবে। তখন যেরকম ভোটের পার্সেন্টেজ বাড়ানো হয়েছিল, তখন অন্য অন্য ক্ষেত্রে ভোট কতটুকু প্রদান করেছে মানে আগের সংখ্যার চেয়ে ওইটা বাড়িয়েও দেখা হয়েছে। তো এখন যদি দেখা যায় যে ইলেকশন কমিশনের সাথে আপনাদের মিডিয়ার যেই সংখ্যাটা দেখাচ্ছেন তার সঙ্গে তফাৎটা অনেক বেশি, তাহলে সন্দেহ আসবে। আর যদি 19 আর 20 হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় না সন্দেহের কোনো জায়গা আছে। মিডিয়া
ভুল করতে পারে বা মিডিয়ার সোর্স ঠিক নাও থাকতে পারে বা সিইসি হয়তো বা গণনা করেন, আনঅফিসিয়াল অ্যান্ড অফিসিয়ালের যে পার্থক্যটা থাকে সেটা থাকতেই পারে। সেটা আমি ব্যক্তিগতভাবে আমি ওইরকম কোনো দেখি না, কিন্তু পার্সেন্টেজ দিবে ইলেকশন কমিশন যখন দেওয়ার প্রয়োজন মনে করবে তখন দিবে। এটা নিয়ে কথা বলতে পারে, আমি বলতে পারি, উনি বলতে পারে, বাট আমার যদি অনেক ইন্টারেস্ট থাকে তাহলে আমি এখন সব যোগ করি, আমি এখন একটা পার্সেন্টেজ বের করে নিয়ে আসতে পারি। সেটা এখন চ্যানেল 24-এর একটা ভোটের সংখ্যা যেটা দেখাচ্ছে সেটাতে একটা পার্সেন্টেজ আসবে, যমুনা যেটা দেখাচ্ছে সেটাতে আরেকটা পার্সেন্টেজ আসবে। সো ওইটাও অফিসিয়াল হবে না, বাট আপনারা করছেন না, সিইসি করছেন না, তো আমি এখন আপনাদেরকে প্রশ্ন করতে পারি, আপনারা তো সব আনছেন, আপনারা করছেন না কেন? আপনারা করে আমাদেরকে একটু বলেন, সেটাও বলা যেতে পারে। কিন্তু সেটা যার যার পদ্ধতিগত দিক, সেটা আপনারা করবেন বা করবেন না। বাট আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে টার্ন আউট ওয়াজ প্রিটি গুড, এবং কোনো সহিংসতার ভয় ছিল না, কোনো কিছু ছিল না। দু একটা জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে, আমি একটা পত্রিকায় পড়েছি 476টার মতো ইনসিডেন্ট ঘটেছে ওভারঅল বাংলাদেশে, যেখানে কেন্দ্রই আছে প্রায় 43,000-এর উপরে। সো সেই তুলনায় নট ইভেন 1%, এবং আপনার অতীতের তুলনায় কিছুই না। অ্যান্ড দিস ইলেকশন ক্যান ভেরি মাচ বি কম্পেয়ার্ড উইথ দ্য ইলেকশন অফ 91 যেটা হয়েছিল। সো আমরা একটা আসলেই এই ফ্যাসিবাদের থেকে সরে এসে আমরা গণতন্ত্রের পথে যাচ্ছি, এবং খুব সুন্দর একটা ইলেকশন উপহার দিয়েছে এই ইন্টারিম গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের অন্য জায়গায় অনেক ধরনের তাদের কার্যক্রমে অনেক ধরনের কথাবার্তা, বিতর্ক থাকতে পারে, কিন্তু এই ইলেকশনটা নিয়ে আমার মনে হয় না বিতর্ক করার কোনো জায়গা আছে। আচ্ছা।